অগ্নি পরিবারের সকলের জন্য বাসের ব্যবস্থা করেন। সকলে বসে পড়েন। তখন ছোটকা বলেন, আচ্ছা, এই যে আমরা একসাথে এইভাবে যাত্রা শুরু করলাম, এর থেকে কি প্রমাণ হয় বলো তো? এই যে বলেন, এতে প্রমাণ হয় যে ভীমরতি হয়েছে। তুমি যখন বলছো, তুমি নিশ্চয়ই দারুণ কিছু একটা ভেবেছ। তা প্রশ্নটা যখন তুমি করলে, উত্তরটা তুমিই দাও। ছোটকা বলেন, এর থেকে প্রমাণ হয় ঐক্য, প্রমাণিত হয়। প্রত্যয় বলেন, ঐক্য? নবীনদের সাথে প্রবীণদের কখনো ঐক্য হতে পারে নাকি? এই জয়ে বলেন, দেখো দেখো, আমি পুলিশটাকে একটু ভালো ভাবতাম। কই, গাড়িটা চালাও। এরপর গাড়িটা চালানো শুরু করে। এরপর প্রত্যয় ঋতুর কাছে যাবার চেষ্টা করছিল। তখন অ্যানি বলেন, তুই কোথায় যাচ্ছিস? প্রত্যয় বলেন, দাঁড়া না। প্রিয়া বলেন, তুই এইখানে বস, তোকে কোথাও যেতে হবে না। প্রত্যয় বলেন, উনি একাই বসে আছে, বোর হচ্ছে। প্রিয়া বলেন, তো তোর কি? তখন ঋতুও প্রত্যয়ের দিকে উকি দিচ্ছিল। জুনি বলেন, এই কি করছিস বলতো? প্রত্যয়কে দেখে বলেন, বুঝতে পেরেছি, এরকম করিস না কিন্তু। দেখ, সামনে কর্তা দাদু, কর্তা দিদা, পিসিয়া সবাই আছে, এরকম করিস না। ঋতু, চুপ করে বস। হ্যাঁ। ঋতু মাথা নাড়িয়ে বলেন, হ্যাঁ। এরপর প্রত্যয় তাদেরকে ম্যানেজ করে ঋতুর সামনে এসে বলেন, জুনি, কোথা আপনাকে ডাকছে? জুনি বলেন, আমায়? প্রত্যয় বলেন, হ্যাঁ। তখন জুনি কোথার কাছে গিয়ে বলেন, এই কোথা, ডাকলি আমায়? কোথা বলেন, আমি? কই না তো। অগ্নি প্রত্যয় আর ঋতুকে দেখে বলেন, ও বুঝে গিয়েছি, বুঝে গিয়েছি, কোনো ব্যাপার না, তুমি এইখানে বসো। জুনি বলেন, না, তুমি বসো। অগ্নি বলেন, আরে কিছু হবে না, বসো। এই বলে অগ্নি স্যান্দির সাথে বসেন। এরপর পিয়ার সামনে এসে নীলাদ্রি বসেন। তখন পিয়া বলেন, ও মা, আর কোথাও বসার জায়গা পেলেন না, এইখানে চলে আসলেন। নীলাদ্রি বলেন, না মানে আমি না ওইখানে ঠিক আসছি না। পিয়া বলেন, সবাই বসে আছে আর আপনি আসছেন না, অদ্ভুত। নীলাদ্রি বলেন, আচ্ছা, আপনি কি আমার জায়গায় হ্যারির পাশে বসলে বেশি খুশি হতেন? পিয়া বলেন, অত না বলতে পারবো না আপনাকে। বসেই যখন পড়েছেন তখন বসেই থাকুন। অগ্নির বাবা মনে মনে বলতে থাকেন, আমিও চাই সঞ্চিতা ঠিক অগ্নির মতো করেই ততটা যেন আপনার স্মৃতি ফিরে আসে, সব কিছু যেন মনে পড়ে যায় আপনার। ছোটকা বলেন, আসল কথাটাই তো বলা হয়নি। অগ্নি বলেন, কি? ছোটকা বলেন, আরে এই যে আমরা বাসে করে যাচ্ছি, একটু গান হবে না? সকলে বলেন, হ্যাঁ, হবে হবে। এই যে বলেন, একটা ভক্তিমূলক গান চালাও তো। অগ্নি বলেন, হোয়াট ভক্তি? শান্তি বলেন, ভক্তি, ভক্তিমূলক গান মানে রিলিজিয়াস সং। অগ্নি বলেন, না না না, ওইসব গান চলবে না, নতুন কিছু চালাও, নতুন কিছু হোক। এই যে বলেন, এটাই চলবে। অগ্নি বলেন, না, এটা চলবে না। এই নিয়ে অগ্নি আর এইচওএফ ঝগড়া শুরু করে দেয়। চিত্তারা মনে মনে বলতে থাকেন, মতলবটা একার অগ্নির না, কোথারও, আর সেটা আমি খুব ভালো করে জানি। তোমাকে আমি মজা দেখাবো কোথা। আমার মুখোশের আড়ালে আমার আসল মুখটা তুমি চিনে ফেলেছ, তাই তোমাকে বেশি দিন এইভাবে রাখা যাবে না।